হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 6 ইতিহাসের চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এখান থেকে কিছু 2 এবং 3 নম্বরের প্রশ্ন উত্তর করব। প্রথম প্রশ্ন হলো, ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলতে কী বোঝায়? উত্তর, ইন্দো ইরানীয় গোষ্ঠীর একটি গোষ্ঠী উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতীয় উপমহাদেশে এসেছিল। ভারতীয় উপমহাদেশে আসা এই গোষ্ঠীকে ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলা হয়। বৈদিক সাহিত্য থেকে ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, ভূপতি ও নরপতি বলতে কী বোঝায়? প্রথমে ভূপতি বলতে কী বোঝায়? ভূ মানে জমি, ভূপতি মানে জমির মালিক। রাজা যখন অনেক জমির মালিক হলেন তখন তার উপাধি হলো ভূপতি। তিনি মহীপতি বা পৃথিবীর রাজা উপাধিও নিতেন। এরপর নরপতি বা নৃপতি বলতে কী বোঝায়? নৃ বা নর মানে মানুষ, নরপতি হলেন মানুষ বা জনগণের প্রধান বা রাজা, আর জনগণ হলো তার অনুগত প্রজা। পরের প্রশ্ন, রত্নিন কাদের বলা হতো? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। রত্নিনের ধারণা থেকেই পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। পরের প্রশ্ন, সভা ও সমিতি বলতে কী বোঝায়? পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান। সভা গঠিত হতো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে, আর সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। এরপর পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে কী জানা যায়? ঋগ্বেদ থেকে আদি বৈদিক যুগের কৃষি সম্পর্কে জানা যায়। এ যুগের প্রধান উৎপন্ন ফসল ছিল যব। ধান ও গম চাষ হতো কি না তা নিশ্চিতভাবে জানা যায় না, তবে বৈদিক যুগে ধীরে ধীরে কৃষির গুরুত্ব বেড়েছিল। এরপর আদি বৈদিক যুগের পশুপালন সম্পর্কে কী জানা যায়? ঋগ্বেদ থেকে আদি বৈদিক যুগের পশুপালন সম্পর্কে জানা যায়। গবাদি পশু ছিল এ যুগের প্রধান সম্পদ। যার যত গবাদি পশু থাকত তিনি তত ধনী বলে পরিচিত হতেন। এ যুগে গবাদি পশু দখলে রাখার জন্য বা অপরের গবাদি পশু দখল করার জন্য যুদ্ধ হতো। এ যুগে সম্পদ হিসেবে ঘোড়ার চাহিদাও ছিল। গোত্র বলতে কী বোঝায়? গোত্র বলতে বোঝাতো গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে। পরে গোত্র বলতে বোঝায় একই গোষ্ঠীর মানুষদের বা একই পূর্বপুরুষদের থেকে আসা উত্তরাধিকারীদের। সমাজে জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে গোত্রের বিশেষ ভূমিকা ছিল। সপ্তসিন্ধু বলতে কী বোঝায়? আদি বৈদিক যুগের অধিবাসীদের বাসভূমি ছিল সপ্তসিন্ধু অঞ্চল। সপ্তসিন্ধু বলতে বোঝায় 7টি নদীর তীরবর্তী এলাকাকে। 7টি নদী হল সিন্ধু, সরস্বতী, বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী ও বিপাশা।